হ্যাঁ, সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ট্রাই করতেছি ডেইলি ব্লগ করার। ফর দ্যাট রিজন ক্যামেরাটা ওপেন করলাম। আদারওয়াইজ ভিডিও করার কোনো ইচ্ছা হচ্ছিল না। ইভেন কথা বলতেও ইচ্ছা করতেছে না কারোর সাথে। সব ভালো জিনিসের হচ্ছে একটা এন্ড থাকে। আই গেস আজকে ওইটা হয়েছে। মেসিকে আর কখনো ওয়ার্ল্ড কাপ খেলতে দেখবো না। সো এইটা হচ্ছে একটা বড় দুঃখ। স্পেন অনেক ভালো খেলছে, আর্জেন্টিনা নট সো গুড। সো দ্য বেটার টিম ওয়ান। এখানে হচ্ছে আর কিছু বলার নেই। যদি আজকে আর্জেন্টিনা জিতে যেত তাহলে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্টই হইতো, কারণ পুরা ম্যাচেই পজিশন বলো, শট বলো, শট অন টার্গেট বলো, সব কিছুই হচ্ছে স্পেনের ফেভারে ছিল। দে ওয়ার দ্য বেটার টিম, সো দে ওয়ান। আর কিছু বলার নেই। সো বাট থ্যাঙ্কস টু আর্জেন্টিনা অ্যান্ড মেসি ফর কামিং টু ফাইনাল। এই ওয়ার্ল্ড কাপে টু বি অনেস্ট আমরা আর্জেন্টিনা ফ্যান যারা আছি কারোরই হচ্ছে কোনো এক্সপেকটেশন ছিল না। উই জাস্ট ওয়ান্টেড টু এনজয় দ্য গেম। বাট প্রত্যেকটা মানে গ্রুপ স্টেজেও যদি বাদ পড়ে যেত খুব বেশি দুঃখ লাগতো না। বাট প্রত্যেকটা স্টেজ পার করার পরে যখন ফাইনাল পর্যন্ত চলেই আসলো তখন উই ওয়ার হোপিং যে ব্যাক টু ব্যাক একটা ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে। বাট ইটস ওকে, ইটস পার্ট অফ দ্য গেম। 16 বছর পর স্পেন গট দেয়ার সেকেন্ড ওয়ার্ল্ড কাপ। আমার কাজিন স্পেনের সাপোর্টার, সো ও অনেক খুশি। আই এম হ্যাপি ফর দেম, আই এম স্যাড ফর মাইসেলফ। এই তো আর কি বলবো। আবার 4 বছর পর খেলা হবে, ওয়ার্ল্ড কাপ হবে, আর্জেন্টিনাও আসবে হয়তো, মেসি আর থাকবে না। দ্যাট ইজ দ্য ওনলি স্যাড পার্ট অফ দিস এন্টায়ার থিং। ঠিক আছে, I'll be seeing you guys in my next video. Till then, everyone, take care.